শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর শুরুতে জ্যোৎস্না কাজল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। আগামীকালকে ঈদ। আজকে আমার মনটা খুব ভালো, তো সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করা হয়েছে। আমার ছেলের জন্য খাবার রেডি করে নিচ্ছি। আমি এখন যাব হসপিটালে। গত দুদিন ধরে ও হসপিটালে আছে। খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। হসপিটাল বাসা দুটো মিলে কতবার যে হসপিটালে যাওয়া আসা করা হয়, যেহেতু বাসার পাশেই হসপিটাল, তো অনেকবার দিনে যাওয়া আসা করতে লাগে। তো সকাল সকাল আমি ওর ব্রেকফাস্ট রেডি করে নিয়ে যাচ্ছি। আমার বর রাত্রেবেলা থাকে, দিনের বেলা তুরাবি আমি দুজনে যে যেমন করে সময় পাই। আমি তো সেরকম খুব একটা হসপিটালে থাকি না, শুধু খাওয়ার টাইমটা খাবার নিয়ে গিয়ে ওকে খাবার খাওয়াই দিয়ে আবার চলে আসি। দিনের বেলা তুরাবি সময় দিই, কিন্তু রাত্রেবেলা আমার বর থাকে। এখন সকাল 8টা বাজে। গতকালকে খুব সকাল সকাল গিয়েছিলাম, কিন্তু আজকে একটু লেট যাচ্ছি। যেহেতু হসপিটাল বাসার খুব কাছে, এই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। তো খেয়াল করেন সকালবেলা রাস্তায় কেউ নাই, একদম ফাঁকা। আর রাত্রেবেলা বৃষ্টি ঝড় দুটোই হয়েছে বেশ পরিমাণে। তো রাস্তা একদম কাদা কাদা অবস্থা, কিছু কিছু জায়গায় তো পানি জমে গিয়েছে। আসলে রাস্তা মেরামতের কাজ চলছে, তো যার কারণে এই অবস্থা। এই যে গাছের মধ্যে কিন্তু অনেক ফুল ছিল, সাদা সাদা ফুল। ক্যামেরা বন্দি করেছি, কিন্তু পরে ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি যে কিছুই বোঝা যায় না। ওই যে সূর্য মেঘের আড়ালে সবেমাত্র উঠছে। সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছে। যদিও রাস্তা একদম বেঁধে গেছে অবস্থা, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা। গত ব্লগে আমি কিন্তু বলেছিলাম যে তুর্যের অপারেশন হবে, এই জন্য মনটা খারাপ, ভিতরে টেনশন কাজ করছে। তো এটা শুনে অনেক আপু আন্টিরা তুর্যের জন্য দোয়া করেছেন, বলেছেন যে ইনশাআল্লাহ তুর্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ তুর্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কালকে ঈদ, আর আজকে তুর্যের যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওকে রিলিজ নিয়ে বাসায় চলে যাব। এই আশা নিয়ে কিন্তু আমি হসপিটালের সামনে। কালকে ঈদ, আর গত দুদিন ধরে আমরা হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ি, সেভাবে ঈদের কোনো প্রিপারেশান নিতেই পারিনি। যাক, আল্লাহর কাছে শুকরিয়া যে কোরবানির পশু আমরা আগেই নিয়ে ফেলেছি, তা না হলে কী যে হতো। যাই হোক, আমরা কিন্তু বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ। তুর্য শুয়ে আছে। একটু আমি দূর থেকে ভিডিও ক্যাপচার করেছি। ও ক্যামেরার সামনে এভাবে আসতে চায় না, যার কারণে আমি সেইভাবে হসপিটালের ভিডিও বা ওর অপারেশন যে হয়েছে সেগুলোর ভিডিও আপনাদের কাছে শেয়ার করিনি। এখনও যে আমি রুমের দরজা থেকে ভিডিও করছিলাম, ও বলছিল যে এভাবে ভিডিও দিও না। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। গতকালকে সন্ধ্যার ঠিক আগে হসপিটালে যাওয়ার জন্য বের হয়েছি, তখন আমার ছোট ননদের বাসা থেকে এই সবজিগুলো দিয়ে গিয়েছে। তো বেশ পরিমাণে বরবটি, একদম হেলদি, খেয়াল করেন বেশ হেলদি হয়েছে বরবটিগুলো। সেই সাথে শিমলা মরিচ, তারপর এই যে পানি জাম, একদম সবুজ কালারের। এই তো গত কয়েকদিন আগে বেশ পরিমাণে পানি জাম, আম, তারপর অনেকগুলো লেবু দিয়েছিল। এগুলো কিন্তু ওদের গাছের। তো গতকালকে পাঠিয়ে দিয়েছিল, আমরা যেহেতু হসপিটালে যাচ্ছিলাম সেই অবস্থায় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন বের করে নিচ্ছি। যদিও এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি, কিন্তু আজকে রান্না বান্না করা হবে না, কারণ গতকালকে আমি বেশ পরিমাণে রান্না করেছিলাম, সেগুলো সব রয়ে গিয়েছে ফ্রিজে। তো জাম ধুয়ে নিয়েছি, বাচ্চাদেরকে খেতে দেব। সেই সাথে কিছু ফ্রুটস আমি এখন বাস্কেটের মধ্যে নিয়ে নেব। যেহেতু আগামীকালকে ঈদ, তো ঈদের আগের দিন বাড়িঘর টুকটাক গুছিয়ে নেওয়ার ভিডিও আমি শেয়ার করব। যদিও আমি যখন হসপিটালে ছিলাম
সকাল সকাল দুরাবিকে বলে দেওয়া হয়েছিল যে সব বিছানা চাদর যেন চেঞ্জ করে দেওয়া হয়। ও কিন্তু সব বিছানা চাদর চেঞ্জ করে দিয়েছে। আর খেয়াল করেন পাওয়ার কিন্তু যাওয়া আসা করছে। তারপর আমি বাসায় এসে দেখলাম যে রূপা খুব সুন্দর করে ড্রয়িং রুম ঝেড়ে নিয়েছে, ফার্নিচার মুছে দিয়েছে। রূপা এখন ঘরবাড়ি ভালো করে ঝেড়ে নিয়ে মুছে দেবে। আর ওরা দুজনে মিলে কিন্তু অনেকটা আমাকে আজকে হেল্প করেছে। যেহেতু আমি বাসায় ছিলাম না, এখন আমি খুব রিল্যাক্স মোডে একটা জিনিস তৈরি করব। এর জন্য চলে এসেছি ছাদে। তো ছাদে আসা মাত্রই এই জায়গাটা আমার ইদানিং এত বেশি ভালো লাগে। খুব সুন্দর ফুলের ঘ্রাণ, তারপর মনে হয় কি যে ফুলের রাজ্যে চলে এসেছি। মাশাআল্লাহ, বৃষ্টির পানি পেয়ে গাছের আমগুলো বেশ বড় হয়েছে। এই তো কয়েকদিন আগে দেখলাম যে আমগুলো ছোট অবস্থায় আছে। ছাদে আমি এসেছি গাছের কমলা তুলে নেওয়ার জন্য, কারণ সেদিন এসে দেখছি যে বেশ কয়েকটা কমলা ঝরে পড়ে গিয়েছে। আর পড়ে গেলে এই কমলাগুলোর কিন্তু অনেক রস থেতলে যায়, সেটা আর সেভাবে খেতে ইচ্ছে করে না। গাছের কমলাগুলো তুলে নেওয়ার পরে এই গাছটা কাটিং করে দিতে লাগবে, তাহলে সামনে বছর আরও অনেক বড় বড় কমলা ধরবে। এবারে কমলার সাইজটা খুব একটা বড় হয়নি। আর এদিকে মাশাআল্লাহ আমাদের গাছের প্রথম শসা। বৃষ্টির পানিতে কিন্তু জাদু আছে। আর শসা যে এত তাড়াতাড়ি বড় হয় সেটা আমি এবার দেখলাম। কারণ আমার ছাদ বাগানে এই প্রথম কিন্তু শসার গাছ আমি লাগিয়েছি আর শসা ধরেছে। গাছের আমগুলোও বেশ বড় হয়েছে। আসলে বৃষ্টির পানিতে জাদু আছে, খুব ম্যাজিকের মতো কাজ করে গাছের ক্ষেত্রে। বিশেষ করে গাছের পাতা, গাছের ফল ফুল এতটা সজীব হয়। ছাদে আসলেই আমি গাছের আমগুলো টিপে টিপে দেখি যে পেকেছে নাকি। এদিকে গাছের টমেটো 3টা ছিল, তো পেকে গিয়েছে। যদিও আম পাকেনি, কিন্তু টমেটো পেকে গিয়েছে। তো কমলা টমেটো তুলে আমি নিচে চলে এসেছি, সেই সাথে শসা সবগুলো কিন্তু আমি এখন কেটে নিয়েছি। একটা হেলদি ড্রিঙ্ক বানিয়ে নেব, ডিটক্স ওয়াটার বানিয়ে নেব। এজন্যই আমি ছাদে গিয়েছিলাম গাছের কমলা তুলে নেওয়ার জন্য। তো কমলা, লেবু, শসা এগুলো কেটে নিয়েছি। ডিটক্স ওয়াটার ছোট বড় সব বয়সের জন্য খুবই উপকারী। তুর্য যেহেতু হসপিটাল থেকে এসেছে, আর যদিও ওয়েদার নর্মাল, তারপর কীরকম একটা ভ্যাপসা গরম। শুধু গরমের জন্য না, বিশেষ করে আমরা গৃহিণীরা আমাদের বেলি ফ্যাট কমানোর জন্য আমরা কিন্তু এই ডিটক্স ওয়াটার সারাদিনই খেতে পারি। খুব ভালো কিন্তু উপকারে আসে। শুধু বেলি ফ্যাট না, বেলি ফ্যাট বলতে আমি বেলির চর্বি যেটা সেটা কমাতে কিন্তু দ্রুত সাহায্য করে, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায়। তো আপনারা যারা এখনও ডিটক্স ওয়াটার তৈরি করে খাননি, খেয়ে দেখবেন। বাসায় যা উপকরণ আছে সেগুলো দিয়ে তৈরি করলেই কিন্তু যথেষ্ট। আমার বাসায় গাছের কমলা, তারপর লেবু আর শসা এই 3টা দিয়েছি। পরে মনে হয়েছে পুদিনা পাতা দিলে বেশি ভালো হতো। তো পুদিনা পাতাটা আমি দেইনি আমার ছেলের জন্য, যেহেতু ওকেও আমি খাওয়াবো। ও পুদিনা পাতার ফ্লেভার একদমই পছন্দ করে না। এখন আমি কাঁচা মিঠা আম কেটে নিচ্ছি। আমার কিন্তু পাকা আমের থেকে কাঁচা আম খেতে বেশি ভালো লাগে। আর এই আমটা এত বেশি মিষ্টি ছিল, কোনো কিছু দিয়ে মাখার প্রয়োজনই হয়নি। আমরা শুধু শুধু এমনি এমনি খেয়েছি, কারণ এত বেশি টেস্টি। এদিকে রূপার জন্য ঈদের বাজার করা হয়েছে। আমার বিজনেসের চিনি গুঁড়া চাল, তারপর চিনি, সেমাই, ডিম, মুরগি এগুলো ওর জন্য বাজার করে নিয়ে এসেছে আমার বর।
তুর্য বাসায় আসাতে মনের ভিতরে হালকা ফিল হচ্ছে, আর কাজের সেরকম প্রেশারও ছিল না। ওরা দুজনে মিলে করে নিয়েছে। দুপুরের পরে একটা প্রবলেম হয়ে গিয়েছে, ওই যে তখন পাওয়ার যাওয়া আসা করছিল তো লাইনের প্রবলেম হয়েছে। ওই গাছটা এত বড় হয়েছে যে ডাল একদম তারের মধ্যে পড়ে, তো ওখানে লাইনের কাজ চলছে আর আমি এখানে প্রকৃতি এনজয় করছি, কারণ আকাশটা মেঘলা, দেখতে এত সুন্দর লাগছে। তো কাজ হয়ে গিয়েছে, ওরা নেমে যাচ্ছে মই থেকে, চলে আসবে পাওয়ার মেবি কিছুক্ষণের মধ্যে। একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন, ওই যে ঘুঘু পাখির ছোট্ট কিউট বেবি, আগের দুটো কিন্তু মারা গিয়েছে, পরে দুটো বেবি হয়েছে, তো মাশাল্লাহ বেশ বড় হয়েছে, এখন আর ভয় নাই। ওরা পরে গেলে কিছু হবে না, নিজেকে সেভ করতে পারবে, কারণ বেশ বড় হয়েছে। বৃষ্টির পানিতে গাছের পাতাগুলো এতটা সবুজ হয়েছে, বরাবরই সবুজের প্রতি কেন জানি আমার আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে। এই যে এই ছোট্ট কিউট মগে মানি প্ল্যান্ট কী সুন্দর হয়েছে, এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র বৃষ্টির পানিতে। এখান থেকে কিছু মানি প্ল্যান্ট নিয়ে আমি এখন ভিতরে সাজিয়ে নেব। গত ব্লগে আমি আমার জিজি প্লান্ট শেয়ার করেছিলাম, আর সেখানে ছোট্ট ছোট্ট বেবি কিউট প্লান্ট বের হয়েছে, সেটা দেখে রুম্পা আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে জিজি প্লান্টের আমি কিভাবে পরিচর্যা করি। আপু কোনো পরিচর্যা করি না, মানি প্লান্ট জিজি প্লান্ট প্রপার ইনডোর প্লান্ট হওয়া সত্ত্বেও এরা কিন্তু চায় প্রকৃতির আলো, মাঝে মাঝে আলো দেখানোর লাগে। আমার গাছগুলো দীর্ঘদিন ধরে ভিতরে ছিল, তারপর আমি বাহিরে ব্যালকনিতে দিয়ে দিয়েছিলাম। বৃষ্টির পানি মাঝে মাঝে ছিটা পড়ে, সেভাবে না, যেহেতু জিজি প্লান্টে বেশি পানি দেওয়া যায় না। কিচ্ছু করতে হবে না আপু, নিজে থেকেই দেখবা যে খুব সুন্দর হেলদি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এখন ড্রয়িং রুমের আর ডাইনিং স্পেসে একটু সাজিয়ে নিচ্ছি, এটা সন্ধ্যার সময় করলে বেশি ভালো হতো, যেহেতু সন্ধ্যায় আমি বাইরে যাব, এই জন্য এখন করে নিচ্ছি। আর ভিডিওটা আমি আজকে সন্ধ্যার দিকেই আপলোড করব। বাকি কাজটা আমি এই যে বাঁকুড়দানিতে বাঁকুড় জ্বালিয়ে দিয়ে সুন্দর স্মেলের সাথে করে নেব। আর আরেকটা কথা, যেহেতু কালকে ঈদ, আশেপাশে অনেক কোরবানির পশুর সাউন্ড হচ্ছে, তো ভিডিওতেও সাউন্ড আসবে আমি জানি, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। ওকে, আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন, আমি যে এখানে ক্যান্ডেলটা রাখছি, এই বোতলটা কিন্তু ভেঙে গিয়েছে, তো নিচের অংশটা ফাঁকা ছিল, ওইভাবেই আমি বোতলটা ক্যান্ডেলটা দিয়ে ঢেকে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি চাইলে কিন্তু বোতলটা ফেলে দিতে পারতাম, কিন্তু এভাবে আমি ক্যান্ডেল স্ট্যান্ড হিসেবে ইউজ করেছি, বেশ ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম। এই ক্যান্ডেল স্ট্যান্ড এগুলো দিদি আমাকে দিয়েছিল গত রোজার ঈদে, তো আজকে জ্বালিয়ে দিলাম। আর আমার বর চলে এসেছে, লাইটগুলো সব জ্বালিয়ে দিল। আমি অন্ধকার অবস্থায় একটু ভিডিও ক্যাপচার করতে চেয়েছিলাম, ওয়াও, কিন্তু ও নিয়ে এসেছে, দেখেন কি, আমার পছন্দের বেদানা লিচু। আজকেই ওকে হসপিটালে আমি বললাম যে লিচু কি আমরা খেতে পারবো না, কারণ বৃষ্টি যেভাবে হচ্ছে লিচুর মধ্যে কিন্তু পোকা ধরে যায়। তো আমার বরকে বলেছিলাম যে তুমি লিচু নিয়ে আসিও আজকে, কারণ ঈদের কয়েকটা দিন তো বন্ধ থাকবে। বাচ্চারা কিন্তু ঘুমিয়ে আছে, আর আমি লিচু পাওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছি। বেদানা লিচু আমার খুব পছন্দের। আচ্ছা, লিচু খেতে খেতে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে
তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আজকে আমি অনেকবার ওকেই বলেছি, কারণ গত ব্লগে আমি একবারও ওকে বলিনি। তো আমার বর আমাকে বলছে তুমি কি ওকে বলো না এখন। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও জ্যোৎস্না কাজল পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক। সেই সাথে সকলের ঈদ ভালোভাবে কাটুক এই প্রত্যাশা করে শেষ করছি। ঈদ মোবারক।